গরম তেলের মধ্যে অল্প কিছুটা মুড়ি দিলে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, জানলে অবাক হবেন আপনিও। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো গরম তেলের মধ্যে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে একটা মাঝারি সাইজের বাটি মাপ করে নিয়ে নিয়েছি 2 বাটি মুড়ি। এবার ওই মুড়িটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর মুড়িটা এভাবে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আপনারা হয়তো ভাবছেন মুড়ি দিয়ে আবার কী রেসিপি, এটা দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। আর সবশেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই নতুনত্ব রেসিপিটা সবাই দেখতে পায় আর বাড়িতে বানাতে পারে। এভাবে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ফিরে এসেছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মুড়িটা কিন্তু ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। এবার জল থেকে হাত দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে জলটা কোনো একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকেও নিতে পারেন। এবার ওই মুড়িটা ছেঁকে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে চটকে চটকে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে মুড়িগুলো একটু গোটা গোটা অংশগুলো ভেঙে যায় আর একটু বেশি নরম হয়ে যায়। হাত দিয়ে যতটা সম্ভব চটকানো যায় সেরকম করে মেখে নিলেই হবে। একদম মিহি করে পেস্ট বানানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন আমি এইভাবে করে মেখে নিয়েছি। এবার অন্যদিকে আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে, তাহলে রেসিপিটা বানানে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আলুটা এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর মুড়ির মধ্যে দিয়ে দেব। আমার আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এবার ওই সেদ্ধ আলুটা আমি মুড়ির সাথে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব কুচিয়ে নেওয়া আদা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, কিছুটা গোটা জিরে আর দিচ্ছি পরিমাণ মতো কোঁচানো লঙ্কা, আর দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ মতো চালের গুঁড়ো নিলাম। তারপর জল ছাড়াই সব কিছু শুকনো এভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাখার কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে করতে হবে, তবেই কিন্তু রেসিপিটা ভালো করে বানানো যাবে। রান্নাটার স্বাদ আরেকটু বাড়িয়ে দেবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ম্যাগি মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচের চাইতে একটু কম চাট মশলা। এতে করে একটা চটপটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আবারও হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। যেহেতু জল ছাড়া মাখছি তাই মাখতে কিন্তু একটু অসুবিধে হলেও কিন্তু একটু ধৈর্য ধরে এটা করতে হবে, তা না হলে রেসিপিটা খুব একটা ভালো করে বানানো যাবে না। আমি দেখুন খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার দুটো হাতই আবারও একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে অল্প একটু তেল আমি মাখিয়ে নিচ্ছি, এতে করে মিশ্রণটা হাতের মধ্যে আটকে যাবে না আর বানাতেও সুবিধে হবে। তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে গোল গোল বলের আকারে তৈরি করে নেব। আমি এখানে গোল গোল বলের আকারে বানিয়ে নিচ্ছি। আপনাদের যেমন শেপের বানাতে ইচ্ছে হয় সেরকমভাবে বানালেই হবে। চাইলে চৌকো চৌকোও বানাতে পারেন বা গোল গোল রিংয়ের মতো করে বানিয়ে নিলেও নিতে পারেন। আমি এখানে কিন্তু গোল গোল বলের মতো করে একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এতক্ষণে হয়তো আপনাদের আর বুঝতে অপেক্ষা নেই যে আমি আজকে কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজ মুড়ি দিয়ে বানাবো অসাধারণ স্বাদের মুচমুচে পকোড়া। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আগের থেকে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে এটা সরষের তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মুড়ির বল আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি একটু হাই ফ্লেমে এটা ভেজে নেব, তারপর মাঝখানে একটু গ্যাসের আঁচটা কমিয়ে দেব, যাতে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। জাস্ট কিছুক্ষণ মতো আমি একটু কমিয়ে রাখবো। খুব বেশিক্ষণ কমিয়ে রাখলে কিন্তু এই বলগুলো লাল লাল করে ভাজা যাবে না। গ্যাসের আঁচটা বাড়িয়ে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে আমি এরকম খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি, তাহলে কিন্তু দুটো পাশই সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে যাবে। দেখুন বলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তবুও আমি আরেকটু সময় ধরে ভেজে নেব, যাতে ওপর ভেতর দুটোই একদম মুচমুচেভাবে তৈরি হয়।
তাহলে দেখলেন তো বন্ধুরা, সাধারণ এক বাটি মুড়ি দিয়ে কি অসাধারণ একটা রেসিপি খুব সহজেই বাড়িতে বানানো যায়। আর এটা যেহেতু নিরামিষ, তাই নিরামিষ যে কোনো দিনে হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে এটা বানিয়ে খেতে পারেন। টমেটো কেচাপের সঙ্গে এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। মুড়ি দিয়ে বানানো হলেও এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, তাই এতটাই মুচমুচে হয় যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। বলগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তাহলে বন্ধুরা, সাধারণ এক বাটি মুড়ি দিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এটা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছিলাম, আর এটা কতটা মুচমুচে হয়েছিল তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পেরেছেন যে এটা কতটা মুচমুচে হয়েছিল। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম টমেটো কেচাপের সাথে খেতে যে কি ফাটাফাটি লাগে, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, সাধারণ এই মুড়িটা দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তার সাথে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে চ্যানেলের নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।